নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি নিরামিষ পদ বানালাম। এটার নাম হলো পেঁয়াজ পোস্ত পাতুরি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমরা পেঁয়াজ পোস্ত ভাজা খেয়ে থাকি, এটা আমি আজকে কলা পাতায় মুড়ে পাতুরির মতন করে বানালাম। এটাও কলা পাতার ফ্লেভারটা এর মধ্যে চলে আসবে, তাই জন্য এটা খেতে খুবই ভালো লাগবে। চলো দেখিনি এটা বানাতে আমাদের কী কী লাগবে। প্রথমেই পোস্ত জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, সেটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। পেঁয়াজ নেব, কাঁচা লঙ্কা, নুন, সর্ষের তেল আর কলা পাতা। তারপরে ওই ভেজানো পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্সারে পেস্ট করে নেব। এটা শিলনোড়াতে বেটেও তোমরা করতে পারো। তারপরে কলা পাতা হালকা করে একটু সেঁকে নেব। এরপরে একটা মিক্সিং বাউলের মধ্যে ওই বেটে রাখা পোস্ত, বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর নুন আন্দাজ মতো আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে একটা করে কলা পাতা নেব, নিয়ে কিছুটা পরিমাণ এই মাখা পেঁয়াজ পোস্তটা ওর মধ্যে রেখে তার উপরে অল্প একটু সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কলা পাতাটা চারিদিক দিয়ে মুড়ে নেব। এটা সুতো দিয়ে বেঁধেও করা যেতে পারে, আমি এখানে সুতো না দিয়ে নর্মালি ফোল্ড করে নিয়েছি। এভাবে করেও এটা করা যেতে পারে। এইভাবে কলা পাতায় মুড়ে পেঁয়াজ পোস্তগুলো তৈরি করে নেব। তারপরে একটা প্যানে অল্প করে সর্ষের তেল গরম করে তার মধ্যে এই বানিয়ে রাখা পাতুরিগুলো দেব, দিয়ে 1-2 মিনিট ঢেকে কম থেকে মধ্যম আঁচে এটা দুদিক ভালো করে সেঁকে নেব। তারপরে যখন এটা সেঁকা হয়ে যাবে, তারপরে কলা পাতাটা খুলে ওপরে আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তোমরা এটা বানিয়ে দেখতে পারো, এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার রান্নাঘরের সঙ্গ থেকেও আর অবশ্যই তোমার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। অনেক ধন্যবাদ।